বেশ, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। তা যেটা বলছিলাম, তা মাদ্রাসার আজকে প্রথম ক্লাস। তা আপনাদেরকে আগে বলি, কিছু কিছু রুলস গুলো বলি কিভাবে কি হবে। 5 মিনিটে বলছি। তা প্রথমেই যেটা জানাচ্ছি, যেটা পড়ানো হবে, মানে ধরেন আজকে পড়াবো চর্যাপদ। তা এটা কি হবে, নেক্সট উইকে আপনার লাইভ আপনার একটা পরীক্ষা নেওয়া হবে লাইভ, মানে আপনি ভিডিও অন করবেন, ঠিক আছে? তা তারপরে কি হবে, কোশ্চেন দেওয়া হবে এসিকিউ, ভাববেন না এমসিকিউ দেওয়া হবে এসিকিউ, যাতে আপনি মুখস্থ করবেন বা বুঝে পড়বেন সেটা আপনার ব্যাপার। দিয়ে লিখে উত্তর করবেন, দিয়ে গ্রুপে পোস্ট করবেন, জাস্ট ছবিটা গ্রুপে পোস্ট করবেন, আমি চেক করে নেবো, ঠিক আছে? কত মার্কস পেলেন মিলিয়ে জানাবেন। যাই হোক, এটা একটা ব্যাপার। আর প্রতি সপ্তাহে যা পড়ানো হবে, ধরেন সাহিত্যের ইতিহাস পড়ানো হবে, এমসিকিউ প্র্যাকটিস করানো হবে, যেমন আজকে মধ্যযুগের উপর, ঠিক আছে? তা এটা একটা ব্যাপার। সমস্ত কিছুই পড়ানো হবে, টেক্সট, সাহিত্যের ইতিহাস, অনুবাদ, অনুষঙ্গ, এছাড়া ব্যাকরণ তো আছে। যাই হোক, তা পরীক্ষাগুলা কিন্তু দিতে হবে। আর মান্থলি টেস্ট প্রত্যেকে বলি মাসের, আপনাদের যেহেতু মাদ্রাসার ব্যাচ বা স্কুল সার্ভিস কমিশনের, তা আপনাদের মান্থলি টেস্টটা মাসের শেষে হবে। যেমন আপনাদের আছে 28শে ফেব্রুয়ারি রাত্রি 10টা, ওই 40টা কোয়েশ্চেন থাকবে, দেখবেন 40টা কোয়েশ্চেন আছে। তা 50 মিনিট টাইম থাকবে, 50 মিনিট, 40 মিনিট টাইম থাকবে, ভুল বললাম, 40 মিনিট টাইম থাকবে, এক একটা কোয়েশ্চেনে 1 মিনিট করে time। তা যাই হোক, এবার সিলেবাসের ক্ষেত্রে আপনারা পরীক্ষাটা দেখেন, এসএসসি পরীক্ষা সবাই তো দিয়েছেন বাড়িতে, সবাই স্কুল সার্ভিস কমিশন দিয়েছেন, তো অনেকের সিলেবাস কমপ্লিট আছে। তা আমি বেশি বড় করে সিলেবাসে আপনাদের পরীক্ষা নেব না, পরীক্ষার সিলেবাসটা আজকে আমি জানিয়ে দেবো। তো আপনারা কতটা নিতে পারবেন তার উপরেই আমি জানাবো। যাই হোক, ঠিক আছে? কারণ বেশি বাড়িয়ে সিলেবাস দিলাম, দিয়ে পরীক্ষা দিতে গিয়ে অসুবিধা হবে, তা করবো না। আপনারা যতটা নিতে পারবেন তার উপরই দেবো। তাহলে স্যার বলছি 28 তারিখের এক্সামটা 2 তারিখে নিতে পারবেন, মানে যদি পসিবল হয়। 2 তারিখে তাহলে মার্চ, ওটা তো মার্চ হয়ে যাচ্ছে, কি ফেব্রুয়ারিতে বলেন কোনো একটা ডেট। ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারিতে হবে না? মানে ওটা তো মার্চ চলে যাচ্ছে, মানে ফেব্রুয়ারিতে হলে স্যার ওই 27 তারিখের আগে যদি করা যায়। হ্যাঁ ঠিক আছে, মানে তাহলে তাই হবে। সপ্তাহটা 3 দিন হবে না আমার। তাহলে 26 তারিখ, 26 তারিখ হবে। হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে, আগে বলতে পারতেন। চেঞ্জ ডেট চেঞ্জ। আমি আছি ফার্স্ট ক্লাসে স্যার। এটা বুঝলাম। ঠিক আছে, যাই হোক, সিলেবাস তো মাদ্রাসা সবাই জানেন, এসএসসি সিলেবাস যা মাদ্রাসার একই, কিছু এক্সট্রা যুক্ত হয়েছে মাদ্রাসাতে ওই সাহিত্যের ইতিহাসে। তা ঠিক আছে, আমি পরীক্ষার ডেটটা তাহলে আবার আমি সিলেবাস দেবো, তখন তাহলে পরীক্ষার ডেটটা জানিয়ে দেবো। 26 তারিখে অসুবিধা নেই তো? স্যার আমার প্রবলেম নেই, বাকিদের জিজ্ঞেস বেশ, করে নিন। সবার 26 তারিখে পরীক্ষা দিতে প্রবলেম আছে বলেন? না স্যার। ঠিক আছে, যাই হোক, চেঞ্জ তো করি না, করলাম যেহেতু কারণ পরীক্ষা সবাই দেন আমি চাই। দেখেন সিলেবাসের ক্ষেত্রে বলি যে ক্লাস 9-এর যে টেক্সট বই আছে, প্রথম পার্টটা পুরো কমপ্লিট করবেন, ঠিক আছে? আমি একটু পরে অবশ্য পিডিএফ করে পোস্ট করে দেবো। আমি বলছি, আপনাদের যদি অসুবিধা থাকে, বেশি হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে বলবেন, আমি সেই অনুযায়ী দেবো, ঠিক আছে? বেশি দেবো না, অল্পই দেবো। ক্লাস 9-এর, কারণ আমি ধরেন একটা লিখছি, এক জায়গায় লিখি, তারপরে আপনারা বলবেন সেই অনুযায়ী বাড়াবো কমাবো। ধরেন ডাল খাই,
ওকে, আমি বলছি একবারে ডাইরেক্ট আমি উল্লেখ করে দিচ্ছি, ঠিক আছে? দেখেন, প্রথমে 9টা ধরলাম, ঠিক আছে? নবম শ্রেণী প্রথমে স্টার্ট করছি, নবমটা হবে, তারপরে দশম ধরবো। দেখেন, নবমে আমি কবিতা বলছি, এগুলো পড়ানো হয়নি, তা আপনারা পূর্বে পড়িয়েছেন, ঠিক আছে? আর আমি তো সব পড়াবো, পার্ট পার্ট ওয়াইজ সব পড়াবো, নোটস দেবো, চাপ নেই, যতটা হবে এই ফেব্রুয়ারির মধ্যে। তা দেখেন, কবিতা আপনাদের থাকলো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। 2 নম্বর থাকলো সাত ভাই চম্পা, এটা কবিতা নবমের। 3 নম্বর থাকলো ধীবর বৃত্তান্ত। 4 নম্বর থাকলো ইলিয়াস। অসুবিধা থাকলে বলবেন অবশ্যই। তারপরে দশম ধরবো না, ঠিক আছে, আগে নবমটা ধরলাম, যাই হোক। বেশ, এটা গেল নবমের আপনার সাহিত্য সঞ্চয়ন। লাস্ট ইলিয়াস বললেন তো? হ্যাঁ, লাস্ট ইলিয়াস, আমি পিডিএফ করে দেবো, আপনারা আগে দেখেন, কারো অসুবিধা থাকলে জানাবেন, এটাই বলছি। তারপরে আবার নবমের সাহিত্য সম্বরে যাচ্ছি। কবিতা বলছি বীরবাহুর মৃত্যুতে রাবণ। বীরবাহুর মৃত্যুতে রাবণ। 2 নম্বর জ্যোতি। 3 নম্বর বাঙ্গালার ইতিহাস। বাঙ্গালের ইতিহাস। 4 নম্বর গগনপট। ঠিক আছে, এই কটা হলো আপনাদের টেক্সট। আরো কোনো অসুবিধা আছে এই কটা নিয়ে? এসএসসিতে তো এই বইটা থেকে সেরকম কিছু আসেনি, এগুলো জাস্ট রিডিং দিলে হবে না ডিটেলসে পড়বো? ডিটেলস নোট দেবো, ডিটেলস পড়তে হবে। মাদ্রাসাতে ওইসব করে লাভ নেই, রিস্ক নিয়ে লাভ নেই। কোনটা কি আসেনি এসএসসিতে ওইসব ভেবে লাভ নেই। সব পড়তে হবে, সব পড়ে পরীক্ষা দিতে হবে, সব পড়তে হবে, প্রথম থেকেই সব পড়তে হবে। টাইম 6 মাস পাবেন, 6 মাসের মধ্যে রেডি করতে হবে, ঠিক আছে? বেশ, এই কটা টেক্সট নিয়ে কারো কোনো অসুবিধা আছে বলুন? অসুবিধা নেই তো? বেশ, ঠিক আছে। তাই এই কটা টেক্সট থাকলো নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন আর সাহিত্য সম্ভার। এবার নেক্সট আসছে, এবার আপনাদের মধ্যযুগে মধ্যযুগে আশা করি 3টে সপ্তাহ পাবো। চর্যাপদ আজকে তো কমপ্লিট হয়ে যাবে। চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, এই দুটো থাকলো। আর আধুনিক যুগে আপনাদের আবার কি জানি? বেশ, আধুনিক যুগে পরীক্ষার বিষয়ে রাখছি বিদ্যাসাগর আর বঙ্কিমচন্দ্র। বিদ্যাসাগর আর বঙ্কিমচন্দ্র, ঠিক আছে? আর অনুবাদ অনুষঙ্গে থাকবে, এগুলো ক্লাসে করানো হবে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আগে কালিদাস আর শূদ্রক। আর ব্যাকরণে কিছুই দেবো না, ব্যাকরণে জাস্ট আপনাদের, এটা কমপ্লিট অলরেডি হয়ে গেছে, আপনাদের ব্যাকআপ পরে করিয়ে দেবো। সংস্কৃত কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়, এইটুকু থাকবে। যে ব্যাকরণটা বেশি বাড়াবো না, যেমন থাকবে যেমন হবে সেরকম। বেশ, এইটুকু নিয়ে কারো কোনো অসুবিধা আছে? আপনাদের 26 তারিখে পরীক্ষা হবে এটা, ঠিক আছে? 26/2/2026 রাত্রি 10টায়। কারো কোনো অসুবিধা আছে বলুন? এই সিলেবাসটা নিয়ে অসুবিধা আছে? 40টা কোয়েশ্চেন থাকবে, 40। কারো অসুবিধা নেই তো? বলেন। না স্যার। ঠিক আছে, ওকে। স্যার হুম, বলেন। স্যার বলছি, সংস্কৃত সাহিত্যের ইতিহাসে স্যার কালিদাস আর শূদ্রক দুটো যে দিলেন, স্যার বলছি ওটা স্যার যদি দুটো জায়গা থেকে দুটো দিতেন, যে আন্তর্জাতিক সাহিত্য থেকে একটা আর ভারতীয় সাহিত্য থেকে একটা। কিন্তু আমি ভাবছিলাম একটা একটা করে শেষ করব। বেশ, ঠিক আছে, আপনারা বললেন যখন তাই করছি।
তাহলে কালিদাস কাটলে শূদ্র কেটে দিলাম, আর এদিকে তাহলে শেক্সপিয়ারটা করাচ্ছি, থাক পরপরই চলো, কালিদাস আর শেক্সপিয়ার থাকো, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে এটাই থাকলো। আর একটা এর সঙ্গে যুক্ত করবেন, আমি দেখবেন প্রতি সপ্তাহে যা যা এমসিকিউ করাবো, এই মধ্যযুগের দেখবেন এমসিকিউ করাবো, আধুনিক যুগের এমসিকিউ করাবো, মানে টোটাল যা এর ওপর ওইগুলাও সঙ্গে থাকবে, মনে রাখবেন। মধ্যযুগ প্লাস আধুনিক যুগ যে এমসিকিউ সেটগুলো করাবো 30টা করে, সেগুলাও থাকবে, মনে রাখবেন। এমসিকিউ এসিকিউ যাই করে, এই হলো আপনাদের সিলেবাস। খুব অল্প দিলাম, আশা করি খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে। আস্তে আস্তে তাই এইভাবে কিন্তু চলতে থাকবে। আগে নবমটা ধরলাম, যাই হোক। সাহিত্য সোমবার আর একটা দেওয়ার, দাঁড়ান, আর একটা দিতে হবে, কারণ জুনে মে জুনের দিকে আবার ভোটের পরে আবার পরীক্ষা হয়ে যাবে। দাঁড়ান। স্যার, নবম শ্রেণীর শুধু সাহিত্য সঞ্চালনটা কি পুরোটাই থাকবে? আমি একটু মানে লেট করে জয়েন হলাম তো। না না, সাহিত্য সঞ্চয়ন থেকে পুরোটা না, জাস্ট দুটো কবিতা দুটো গদ্য, আর সাহিত্য সম্বাদ থেকে দুটো কবিতা দুটো গদ্য, ঠিক আছে। ঠিক আছে। হুম। আর আপনাদের একটা কাজ করবেন, কোনি আর আছে, দাঁড়ান, কোনিটা পড়বেন। কোনিটা প্রথম পরিচ্ছেদ আর দ্বিতীয় পরিচ্ছেদ, প্লাস আমি চাইছি আপনাদের সিলেবাসটা, কারণ 81টা সিট আছে, তার মধ্যে আপনাকে ঢুকতে হবে, ঠিক আছে। তার জন্য সিলেবাসকে বারবার একবারে রপ্ত করে নিতে হবে, এর জন্য একটু প্রেশার নিতেই হবে। কোনি 1+2 থাক, 1 নম্বর পরিচ্ছেদ, আর নোটস সব পাবেন, কোনো চাপ নেওয়ার দরকার নেই। নিজের আগে পড়ার চেষ্টা করবেন, এখানে ওখানে আপনাদের তো বই আছে অনেক। 1+2, আর ওদিকে প্রফেসর শঙ্কুর ডায়েরি, প্রফেসর শঙ্কুর ডায়েরি আপনাদের, প্রফেসর শঙ্কুর ডায়েরি সাধারণ পরিচয় বলে একটা দেখবেন নোট দেবো, ওটাই আগে ভালো করে পড়বেন, কারণ ওখান থেকে একটা কোয়েশ্চেন করতে এবার আসেনি, এবার আসতে পারে, মাদ্রাসাতে আসে। সাধারণ পরিচয়, ঠিক আছে, একটা নোট দেওয়া হবে, এমনি ঢুকছি না মেয়ে নিতে, সাধারণ পরিচয় বলে একটা নোট দেওয়া হবে, ওইটা পড়বেন, ঠিক আছে। আর কোনির 1 আর 2 নম্বর পরিচ্ছেদ থাকলো, পড়ে নেবেন এগুলো। আর এটা আমি টাইপিং করে আপনাদের দিয়ে দেবো। বেশ, কারো কোনো অসুবিধা নেই তো বলেন, এখানেই শেষ করলাম, হয়েছে তো? অসুবিধা আছে বলেন, এই সিলেবাসটা যে দিলাম এটা 26 তারিখ পরীক্ষা হবে, মানে মান্থলি টেস্টের সিলেবাস। না স্যার। বেশ, এটাই হলো আপনাদের মান্থলি টেস্টের সিলেবাস। আমি এটা টাইপিং করে আজকে রাত্রে ঠিক আপনাদের দিয়ে দেবো। আর 26 তারিখে ফাইনাল একবার ডেট করলাম, আর চেঞ্জ হবে না। বেশ, আপনারা ওটাই একবারে ফাইনাল ভেবে পড়তে থাকবেন, ঠিক আছে। বেশ, এবার আমি আসি যে মধ্যযুগের যে এমসিকিউ বললাম করাবো, তা রেকর্ডিং হচ্ছে তো, হ্যাঁ স্ক্রিন শেয়ার করছি আমি, ধর বেশ, আপনারা পড়েছেন দেখেন, এগুলো সবই আপনাদের পড়া, কোয়েশ্চেন খুব ইজি আছে, খুব একটা টাফ না। দাঁড়ান। বেশ, যে পারবেন সে উত্তর দেবেন, এটা কোনো ব্যাপার নাই, ঠিক আছে। এরকম এমসিকিউ, স্ক্রিন দেখতে। হ্যাঁ হ্যাঁ দেখতে পাবেন, দাঁড়ান। এরকম এমসিকিউ প্রতি সপ্তাহে মানে করানো হবে, ঠিক আছে। সব সাবজেক্টেরই আমি করাবো এরকম এমসিকিউ বা এসিকিউ, আপনাদের যেহেতু মানে পুরো সিলেবাসটা কভার করা হয়ে গেছে, ওই জন্যই করাবো, নাহলে করাতাম না অবশ্য। বেশ, যে পারবেন সে উত্তর দেবেন, ঠিক আছে। আর এবার দেখতে পাচ্ছেন কি, দেখুন তো, আগে আগে দেখতে পাচ্ছেন কি, দেখুন, দেখা যাচ্ছে?
হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে, চলে শুরু করো। আর টাইমও অবশ্য পর পর ক্লাস আছে, টাইম বেশি নেই, 40 মিনিটও কম আছে। স্যার 1200 থেকে 1800। হ্যাঁ বলেন, প্রথম কোশ্চেন বলছে বাংলা মধ্যযুগ সাহিত্যের সময়কাল। এটা কত হবে মনে হচ্ছে সবার? বলেন। 1200 থেকে 1800 মনে হয়। হ্যাঁ, 1200 থেকে 1800, এটাই উত্তর হবে। কিচ্ছু লেখার দরকার নাই, আমি বলছি কিচ্ছু লেখার দরকার নাই, আমি উত্তরপত্র দেবো প্লাস কোয়েশ্চেনও দিয়ে দেবো, ঠিক আছে? শুধু উত্তর দেন তাহলে হবে। 30টা কোয়েশ্চেন আছে, ঠিকঠাক করে উত্তর দেন, ভেবে চিন্তে তাহলে কিছু লেখার দরকার নেই, আমি উত্তর দিয়ে দেবো। বাংলা চর্যাপদ। সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি? চর্যাপদ। চর্যাপদ। কোয়েশ্চেন গুলো খুব ইজি আছে আজকে, আশা করি সবাই 30টা কত হচ্ছে একবার কাউন্ট করবেন, লাস্টে বলবেন আমাকে যে কত। চর্যাপদের ভাষা কি হবে? ছন্দ ভাষা। অন্যবশ্য নেক্সট চর্যাপদের আবিষ্কারক কে? হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ আর এই কোয়েশ্চেন গুলো ফেলে রাখবেন না, এই কোয়েশ্চেন গুলো আবার আমি নেক্সট উইকে আপনাদেরকে জিজ্ঞাসা করবো, ঠিক আছে? মনে রাখবেন, পারছেন তাও ভালো। বেশ, নেক্সট মঙ্গল কাব্য মূলত কি হবে? দেবতার মাহাত্ম্যসূচক কাব্য। দেব মাহাত্ম্যসূচক কাব্য, ঠিক আছে, ওকে। আর একটা কথা বলা হয়নি, এই আমার নোটস প্রথমত কোনো জায়গায় শেয়ার মেয়ার করবেন না, ঠিক আছে? এমনিতে শেয়ার করতে পারবেন না, যাই হোক অ্যাপ থেকে হয় প্রিন্ট আউট করতে পারবেন, নচেত কিছু করতে পারবেন না, ঠিক আছে? অ্যাপ থেকে প্রিন্ট আউট ছাড়া শেয়ার হবে না, যাই হোক। তাও কোনো রকম কাউকে নোট দেওয়া দিয়ে এইসব করবেন না, এটা প্রথমে গ্রুপে অনেকে নতুন আছেন তাদেরকে জানিয়ে দিলাম, ঠিক আছে? এগুলো আগেই বলে দিলাম, করতে যাবেন না। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কি হবে? মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তী। আমার মোটামুটি আজকে খুবই ইজি কোয়েশ্চেন করেছি, প্রথম দিন একবার ইজি কোয়েশ্চেন আছে। মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি কোনটা হবে? বিজয়গুপ্ত। বিজয়গুপ্ত। বেশ, এখানে একটা বলে রাখি, দুটোই লিখে রাখেন, ঠিক আছে? বিজয়গুপ্ত অবলিক কে হতে পারে বলেন দেখি, আর একটা নারায়ণ দেব। এটাও লিখে রাখেন, ঠিক আছে? বিজয়গুপ্ত অবলিক নারায়ণ দেব। যদি বিজয়গুপ্ত না থাকে তাহলে নারায়ণ দেবও থাকতে পারে, ঠিক আছে? নেক্সট ধর্মমঙ্গল কাব্যের কবি এদের মধ্যে কে? ময়ূরভট্ট। ঠিক, খুবই একবারে পাতি কোয়েশ্চেন আছে, আশা করি 30টায় 30টা হবে এখানে। অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে হবে? ভারতচন্দ্র রায়। ভারতচন্দ্র রায়, ঠিক আছে। বৈষ্ণব পদাবলীর প্রধান বিষয় কি হবে? রাধাকৃষ্ণ প্রেম। রাধাকৃষ্ণ। এই উইকে আপনাদের এমসিকিউ মধ্যযুগ করালাম, নেক্সট উইকে আবার সাহিত্যের ইতিহাসে আপনাদের আধুনিক যুগ করব, ঠিক আছে? বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ কবি? বিদ্যাপতি। বিদ্যাপতি, জ্ঞানদাস, কোনটা করব? বিদ্যাপতি স্যার। বিদ্যাপতি তো হবে। এটা হবে 12 শ্রীকৃষ্ণ কীর্তন বরুচণ্ডী দাস। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, চৈতন্যদেব ছিলেন কি হবে? বৈষ্ণব। চৈতন্যদেব ছিলেন বৈষ্ণব। বেশ, কৃত্তিবাসী রামায়ণ কোন ধরনের রচনা এটা? অনুবাদ। এটা অনুবাদ রচনা, সবাই জানেন, কারণ মূল বাল্মীকি রামায়ণ থেকে নিয়েছে। কাশিরাম দাসের রচনা? মহাভারত। এই যে কোয়েশ্চেন গুলো করাচ্ছি না, ভাববেন যে এই কোয়েশ্চেন আবার আসেনি, দেখবেন এমএসসি তে এরকম সব পরীক্ষাতে থাকে পাতি কোয়েশ্চেন, এরকম ইজি 2-3টে থাকে, ঠিক আছে? এগুলো কেউ আবার অবহেলা করে না, এবার এগুলো আবার আসবে নাকি এরকম মনে হবে না, এগুলো আসবে 2-3টে থাকবে, কারণ কোয়েশ্চেন মডারেট হার্ড ইজি করা হয় না, সেই হিসাবে। এবার বলো, এটা মুসলিম মধ্যযুগের ইসলামী সাহিত্যটা এটা অ্যাড আছে মাদ্রাসা। সুফি প্রেম। সুফি প্রেম, বেশ, ঠিক আছে।
এটা আপনাদের নতুন, এইটা আপনাদের মাদ্রাসাতে নতুন অ্যাড হয়েছে। সুফি ফিল্ম, ঠিক আছে। বেশ, ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতা মোহাম্মদ সগীর। মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ। এটা খুব ইম্পর্টেন্ট একটা কাব্য, ভালো করে মনে রাখবেন, এটা মধ্যযুগের ইসলামী সাহিত্য। নেক্সট, এটা দৌলত কাজী। দৌলত আলাউল। দৌলত কাজী না, দৌলত কাজী না। আলাউল হবে। বেশ, ঠিক আছে, এক সেকেন্ড না, একটু ওয়েট করুন। বেশ, নেক্সট, আলাউল ছিলেন কি হবে এখানে? মুসলমান কবি। মুসলমান কবি। আলাউল ছিলেন মুসলমান কবি, ঠিক আছে। নেক্সট, মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান ধারা। ধর্মভিত্তিক। হ্যাঁ, ধর্মভিত্তিক। নেক্সট আছে চর্যাপদের ধর্মীয় পটভূমি, কোনটা হবে? বৌদ্ধ। বৌদ্ধ। চর্যাপদের ধর্মীয় পটভূমি বৌদ্ধ। বৌদ্ধ দিকে নাকি ফোন করতে দেখি, এক সেকেন্ড। হ্যালো 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 হ্যালো, বেশ, চর্যাপদের ধর্মীয় পটভূমি কোনটা হবে? গ নম্বর বই। বৌদ্ধ। 21-21-এরটা বলেন, 21-এরটা কি হবে? বৌদ্ধ বললাম। বৌদ্ধ হবে তো স্যার। হ্যাঁ, বৌদ্ধ, ঠিক আছে। বেশ, 22-এরটা বলুন। গ্রাম মঙ্গল জীবন। কাব্যের সামাজিক পটভূমি কি হবে 22-এরটা? গ্রাম বাংলায় হবে। গ্রাম বাংলার কথা আছে, এটা হবে। বেশ, নেক্সট, বিদ্যাপতির ভাষা কি হবে? মৈথিলি। মৈথিলি। বিদ্যাপতির ভাষা মৈথিলি। নেক্সট কোশ্চেন, মধ্যযুগে বৈষ্ণব আন্দোলনের প্রবর্তক কে ছিল বলো? চৈতন্যদেব। কি হবে এটা বলেন? চৈতন্যদেব। চৈতন্যদেবী। কনফিউশন করার কোনো দরকার নেই, চৈতন্যদেব হবে। বেশ, নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার। শাস্ত্রী। হুম, হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী। এটা কি হবে? শ্রীকৃষ্ণ কীর্তনের হরপ্রসাদ শাস্ত্রী। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হরপ্রসাদ আবার কবে কবে আবিষ্কার করলো? এটা অপশনটা ভুলে দীনচন্দ্র সেন। বসন্ত রঞ্জন রায়টা তো নেই স্যার এখানে, তাহলে ও যিনি প্রকাশ করেছিলেন ওটা হিসেবে বললাম। এখানে আবিষ্কার কে করেছিল বলেন এটা? বসন্ত রঞ্জন রায় বিদ্যারঞ্জন। হ্যাঁ, বসন্ত রঞ্জন রায়। বল্লভ। বসন্ত প্রকাশক রঞ্জন ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। রায়। বেশ, যাই হোক, নেক্সট, ভারতচন্দ্র রায় কোন যুগের কবি? মধ্যযুগ। মধ্যযুগের। যদি এখানে সেটা উত্তর আধুনিক যুগ। স্যার উত্তরের আধুনিক হবে না? এটা না না, মধ্যযুগ না। আধুনিক যুগের আগে তো ছিলেন না, উত্তর উত্তর আধুনিক আধুনিক হবে। মানে কি? উত্তর আধুনিকের, আধুনিক মানে আরে আধুনিকের উত্তর পরে। মানে তো আধুনিকের পরবর্তী, উত্তর মানে কি? আধুনিকের পরবর্তী, উত্তর মানে তো পরে না। বেশ, মঙ্গল কাব্যে দেবতাদের উদ্দেশ্যে কি হবে? 27। দেব প্রতিষ্ঠা। দেব প্রতিষ্ঠা। দেব প্রতিষ্ঠা। দেব দেবীদের প্রতিষ্ঠায় মেন কাজ ছিল, আর কোনো কাজ না। নেক্সট, মধ্যযুগের সাহিত্যে প্রধান রস। ভক্তিরস। ভক্তিরস। কোনটা হবে মনে হচ্ছে? ভক্তি রস। ভক্তিরসীয়। তারপরে নেক্সট কোশ্চেন আছে, বরুচণ্ডীদাস কোন ধারার কবি? এখানে বলেন, একবারে ইজি কোশ্চেন, এত ইজি থাকবে? বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী।
বৈষ্ণব পদাবলী আজকে আপনারা ফার্স্ট দিন বলে একবারে বাচ্চা ছেলের মতো কোশ্চেনগুলো করা হয়েছে। এখান থেকে তাই দেখবেন একটা পরীক্ষা চলে এসছে, এইখান থেকেই দেখবেন মধ্যযুগে বাংলা সাহিত্যের সমাপ্তি ধরায় বলেন। ভারতচন্দ্র রায়। ভারতচন্দ্র রায়। এর মৃত্যু সাল কত? 1760। 1760। হ্যাঁ, আজকে পিএসসি ব্যাচে করিয়েছি 1760, ঠিক আছে। আর এনার কাব্যগ্রন্থের প্রকাশকাল অন্নদামঙ্গল। 1746। ওটা তো উপাধি, 46-এ উপাধি পেয়েছে। 52 থেকে 53, 52। বেশ, ঠিক আছে। এই হয়ে গেল আপনাদের আজকে 30টা এমসিকিউ করালাম। বেশ, কত হলো সবার? সবার 30টা হয়েছে বলেন, কার কটা হলো? হ্যাঁ স্যার, আমার একটা 30টা ভুল হয়েছে। একটা ভুল হয়েছে। আমারও ভুল হয়েছে। কটা ভুল হয়েছে বিউটি? হ্যাঁ, একটা ভুল হয়েছে। একটা। সবাই তাহলে মানে 29। ভুল বলে ফেলছিলাম। ভুল কনফিউশন ছিল। কনফিউশন ছিল, ঠিক আছে। আজকে প্রথম দিন ক্লাস তো, তাই কোশ্চেন গুলো দিতে মনে হলো বাচ্চা ছেলেদের কোশ্চেন, ঠিক আছে। তো নেক্সট দিন আর এরকম থাকবে না, ঠিক আছে। নেক্সট দিন একটু কোশ্চেনটা লেভেলটা একটু হাই যাবে, ঠিক আছে। প্রথম দিন আজকে আপনাদের ঘাবড়ালাম, মোটামুটি একবারে খুব ইজি কোশ্চেন ছিল, একটা কনসেপচুয়াল একটা কোশ্চেন করলাম, ঠিক আছে। নেক্সট উইকে আপনাদের সাহিত্যের ইতিহাসের হবে টোটাল আধুনিক যুগের উপর। বলছি আপনারা কি অপশন চাইছেন না অপশন ছাড়া করব বলেন কোশ্চেন? কি স্যার বলছেন? অপশন দেবেন। অপশন দেবো, ঠিক আছে, ওকে। আপনাদের কোনো অপশন? স্যার এই যেটা এখন করালেন এটাও একটু দিয়ে দেবেন। হ্যাঁ, কি করব? যেটা এখন এই 30টা কোশ্চেন করালেন এমসিকিউ, হ্যাঁ, এটা একটু দিয়ে দিয়েন গ্রুপে। প্রত্যেকটা নোটস, প্রত্যেকটা রেকর্ডিং আপনারা ওই অ্যাপ আছে, যে অ্যাপে অ্যাড হয়েছেন ওই অ্যাপে সব পেয়ে যাবেন, ঠিক আছে। সিকোয়েন্স অনুযায়ী সব অ্যাপে পেয়ে যাবেন, ঠিক আছে। আপনাদের কোনো রকম হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট হবে না, একবার অ্যাপে সব পেয়ে যাবেন। দেখবেন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে যেই আপলোড হবে। ক্লাস শেষ হবে, তারপরে রাত্রি 9টার পর চেক করবেন সমস্ত পিডিএফ রেকর্ডিং, রাত্রি 9টা বা 10টার পর, ঠিক আছে। দেখুন সব আপলোড হয়ে গেছে, ওই অ্যাপে পেয়ে যাবেন। রুমানা না কে, রুমান নাকি, রুমানা নাকি? হ্যাঁ, রুমান। হ্যাঁ বলছি, স্যার। হ্যাঁ, তো আপনি এতে অ্যাড হয়েছেন তো, অ্যাপে অ্যাড হয়েছেন? না স্যার, কই অ্যাপে তো অ্যাড হয়নি। না না, অ্যাপটা তো দিয়েছি তো, ওটাতে অ্যাড হতে হবে, নাহলে তো আপনি কিছুই পাবেন না। হোয়াটসঅ্যাপ আমি তো দিয়েছি তো, আপনাকে পাঠাইনি? বুঝতে পারছি না স্যার। অ্যাপ আছে একটা, মানে এমনি এতে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছেন? না, হোয়াটসঅ্যাপে তো দিয়েছি, এ দেখেন আরেকবার আমি পোস্ট করে দিচ্ছি। এই টিচমিন্ট বলে একটা অ্যাপ, দেখেন এই লিঙ্কে ক্লিক করবেন, দিয়ে এই দেখেন লেখা আছে ট্যাপ দ্য লিঙ্ক বিলো টু জয়েন, এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করে ক্লাসরুম আইডিটা দেবেন, ঠিক আছে। নিজের নামে রেজিস্টার করবেন, ঠিক আছে। কোনো রকম ছদ্মনাম বা কিছু না, নিজের নামে আর নিজের যে মোবাইলটা আছে তাতেই, তবেই আপনার অ্যাকসেপ্ট হবে। করে আমাকে রিকোয়েস্ট পাঠাবেন, আমি অ্যাকসেপ্ট করে দেবো। তারপরে ওই অ্যাপে সব কিছু দেখতে হবে, বুঝতে গেল? রেকর্ডিং থেকে আচ্ছা, থেকে সব দেখতে হবে। বেশ, এবার আসা যাক ঠিক আছে। 2 নম্বর কাজে। 1 নম্বর টপিকের কাজ হয়ে গেল। এবার 2 নম্বর আজকে নতুন যেটা পড়াবো সবার পরিচিত চর্যাপদ। দেখেন এটা সবাই পড়েছেন, কেউ কম বেশি, যাই হোক। আর প্রথমত নোটগুলো দেখেন, প্রথমত যে নোটস হবে সেগুলো হবে কনসেপচুয়াল হবে, ঠিক আছে। কনসেপচুয়াল দিচ্ছি, এরপরে আপনাদের এগুলা এছাড়াও আমি ওই 1 লাইনের যে 1 লাইনার হয় সেগুলো আপনাদের পরবর্তীকালে আবার দেবো, ঠিক আছে। চর্যাপদ এখানেই শেষ না, মানে আগে কনসেপচুয়াল নোট দিয়ে শেষ করব, যাতে রিভিশন ফার্স্ট দিতে পারেন। অনেকে বড় নোট হলে রিভিশন দেওয়ার ক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যায়। তা দেখেন চর্যাপদের প্রথমেই দেখবো নামকরণ, যে এই নামকরণ থেকে মাঝে মাঝে কোশ্চেন দু একটা থাকে। তা প্রথমে দেখেন এই যে চর্য বিনিশ্চয়, এই নামটা দিয়েছেন কি হরপ্রসাদ শাস্ত্রী। তারপরে দেখেন যে এই যে আশ্চর্য চর্যাজয়, এই নামটাকে দিয়েছে বিদুশেখর শাস্ত্রী। তারপরে চর্যস্য বিনিশ্চয়, এই নামটাকে দিয়েছে প্রবোধচন্দ্র বাগচি। পরে অবশ্য তিনি চর্যা গীতিঘোষ নামকরণ করেছিলেন। প্রবোধচন্দ্র বাগচি ইনি আবার চর্যাপদ নামটাও দিয়েছে, বানানটা একটু দেখেন। প্রবোধচন্দ্র বাগচি, শান্তিবৃক্ষ আর এই নীলরতন সেন যে ফটোকপি সংস্করণ করেছিল, এই 3জন
এর নাম দিয়েছে চর্যা গীতিকোষ। এটা ভালো করে মনে রাখবেন যে এই তিনজনকে নাম দিয়েছেন। বেশ, নেক্সট আসা যাক। সুকুমার সেন কি নাম দিয়েছে? সুকুমার সেন, ডক্টর সুকুমার সেন, ইনি নাম দিলেন চর্যা গীতি পদাবলী। শশীভূষণ দাশগুপ্ত কি? চর্যা গীতি। আর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ডক্টর চর্যা গীতিকা। তাহলে এই নামকরণটা ভালো করে পড়বেন। এর বাইরে অনেক নামকরণ হয়, কোনো কিছু নামকরণ পড়ার দরকার নাই। আর আমি এটাও বলছি, আমার নোট থেকে 90টা মাদ্রাসার কোশ্চেন আসবে, 90টাই আমার নোট থেকে পাবেন, ঠিক আছে? হয়তো যারা নতুন পড়ছেন তারা জানেন না আমাকে, অবশ্য 90টা কোশ্চেনই আমার নোট থেকে আসবে। আর যেগুলো ক্লাসে বলবো কিছু, সেগুলাও পরীক্ষাতে চলে আসবে, তাই একটু ভালো করে শুনুন। যাই হোক, চর্যাপদের ভাষা নিয়ে সর্বপ্রথম আলোচনা করেছেন কে? বিজয়চন্দ্র মজুমদার। গ্রন্থের নাম কি? হিস্ট্রি অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। পরীক্ষায় আপনাকে এরকম গ্রন্থ তুলে দেবে, হিস্ট্রি অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটা কার? মনে রাখবেন বিজয়চন্দ্র মজুমদার। এ কি? এই গ্রন্থে চর্যাপদের ভাষা নিয়ে সর্বপ্রথম আলোচনা করবে। এটা একটু ভালো করে মনে রাখবেন যে চর্যাপদের ভাষা নিয়ে সর্বপ্রথম কে আলোচনা করবে। এবার আসা যাক, এই চর্যাপদের ভাষা নিয়ে নানানজন, নানামুনির নানামত। দেখেন কি বলছে, সন্ধ্যা ভাষা। সন্ধ্যা ভাষাকে বলছে হরপ্রসাদ শাস্ত্রী। আলোয়াদারি ভাষা এই লোকই বলছে। প্রচ্ছন্ন ভাষা ম্যাক্স মুলার বলছে। পহেলিকাময় ভাষা বুনফ সাহেব। হিন্দি ভাষা বিজয়চন্দ্র মজুমদার, রাহুল সংকীর্তন আর কালীপ্রসাদ জয়সওয়াল। এই তিন ব্যক্তি বললে যে চর্যাপদের ভাষাটা হলো হিন্দি ভাষা। তবে রাহুল সংকীর্তন ইনি হলো আবার অবাঙালি, এটা একটু ভালো করে মনে রাখবেন, এটা একটু পরে আসতে যায় বাঙালি অবাঙালি। নেক্সট দেখুন, চর্যাপদের ভাষা হিন্দি নয়, এটা কে প্রমাণ করলো? ডক্টর সুকুমার সেন। ডক্টর সুকুমার সেন বললো চর্যাপদের ভাষা হিন্দি নয়। এটা একটু ভালো করে মনে, তাহলে বাংলাটা তো কেউ না কেউ বলেছে। এটাই পরীক্ষা অলরেডি আপনাদের বহুবার এসেছে পরীক্ষায়। চর্যাপদের ভাষা যে বাংলা, সেটা সুনীতি কুমার চট্টোপাধ্যায় বললেন দ্য অরিজিন অফ ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গল। এটা অলরেডি মাদ্রাসাতে আপনাদের এসেছে যে ওডিবিএল গ্রন্থটা কার লেখা। এই দেখেন এইটা 1926, তা অলরেডি এখান থেকে পরীক্ষা এসেছে কোশ্চেন। তো অরিজিন অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থটা কার লেখা, এরকম কোশ্চেনও দিতে পারে। তাই ইনি বললেন চর্যাপদের ভাষা বাংলা। আর সুনীতি কুমারের পূর্বে চর্যা ভাষাকে প্রাচীন বাংলা কে বলেছে? মনে রাখবেন জেকবি সাহেব। পদ্য বাংলা ভাষা কে বলেছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। নেক্সট, সন্ধ্যা দেশের ভাষা বা আঞ্চলিক ভাষা কে বলছে? পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়। পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়। নেক্সট, মৈথিলি ভাষার আদি নিদর্শন, এটা আপনাদের পরীক্ষা এসেছে এমএসসিতে, যে এ হিস্ট্রি অফ মৈথিলি লিটারেচার বা এরকম একটা কি ছিল, যেমন গ্রন্থের নাম ম্যাক্সিমাম আছে, আমি পরবর্তীকালে চার্ট করে দেবো গ্রন্থের নাম, তারপরে ভাষার গ্রন্থগুলো। এটা এই গ্রন্থের নাম পরীক্ষা ধরেন দিয়ে দিলে বললো কার লেখা, জয়কান্ত মিশ্র, মনে রাখবে। খিচুড়ি ভাষা কে বলছে? বিজয়চন্দ্র মজুমদার। আর অভিসন্ধিমূলক ভাষাকে পবিত্র সরকার, যিনি এখনো বেঁচে আছেন, যার বয়স এখন কম করে 70-এর কাছাকাছি, 65-70-এর কাছাকাছি। এবার দেখা যায় চর্যাপদের কিছু বিদেশি পণ্ডিতের নাম। নানানজন গবেষণা করেছে চর্যাপদকে নিয়ে। প্রথমে দেখেন আর্নল্ড বেক, তারপরে কি ডক্টর জি টুসি, তারপরে কি পার্ক অ্যাভেরিন। এই তিনজন কি চর্যাপদের বিদেশি পণ্ডিত। এখনো পর্যন্ত এগুলা থেকে কোয়েশ্চেন কোনো আসেনি, হয়তো কোন সময় তুলে দিতে পারে, তা সব কিছু করতে হবে, কোনো ছাড়াছাড়ি নেই। এবার চর্যাপদে কয়েকজন বাঙালি গবেষণা, মানে চর্যাপদ নিয়ে নানানজন গবেষণা করেছে, তার মধ্যে বাঙালি আর বিদেশি নামগুলা জানতে হবে। বাঙালি দেখেন হরপ্রসাদ শাস্ত্রী, প্রচন্দ্র বাগচি, শান্তি ভিক্ষু, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, মোহাম্মদ শহীদুল্লাহ, সুকুমার সেন, শশীভূষণ দাশগুপ্ত, তারাপদ মুখার্জি। এই নাম কটা ভালো করে মনে রাখবেন, ঠিক আছে? কারণ বাঙালি নাম কটা ইম্পর্টেন্ট আছে। এবার অবাঙালি কারা আছে? এটা গেল বাঙালি। অবাঙালি, বাঙালি নয়, দেখা যায়। দেখেন অবাঙালি কে কে আছে? রাহুল সংকীর্তন, রামকৃষ্ণ শুক্লা, বিশ্বনাথ প্রসাদ মিশ্র, ধর্মবীর ভারতী। এই চারটে নামই আছে, এই চারটে নামই মনে রাখবেন। এছাড়া দেখবেন আপনারা বিভিন্ন বই থেকে প্রচুর নাম পাওয়ার চেষ্টা করবেন, ওগুলা কিচ্ছু দেখেন। আর একটা কথা, যে আপনাদেরকে কোনো বই কিনতে হবে না, প্রথমত কোনো বই কেনার দরকার নাই। দ্বিতীয়ত কোনো বই কিনতে হবে না, এটা 1 নম্বর।
শুধু টেক্সট বই কটা যদি কিনতে পারেন তো ভালো, এই কোনো স্কুল থেকে নিতে পারেন তো ভালো, নাহলে তো আমি টেক্সটগুলো পিডিএফ আপলোড করে দেবো, আপনারা মোবাইল থেকেও পড়তে পারেন। ঠিক আছে, কোনো বই কেনার দরকার নাই। আর একটা কথা বলবো, শুধু নোটস পড়ে পরীক্ষা দিতে চলে যাবেন, আর কিচ্ছু পড়ার দরকার নেই, বারবার বলছি শুধু নোটস পড়বেন। এরকম কেউ গ্যারেন্টি দেবে না, শুধু আমি দেবো যে নোটস পড়বেন, আর কিচ্ছু করতে হবে না। 90টা কোয়েশ্চেনই কমন আসবে, এসএসসিতেও এসেছিল, যারা পড়েছে আমাকে তো তারা জানে। তা এটাই বলো, আর আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে করাই, দেখলে নোট বা পড়ানো দেখলে বুঝতে পারবেন। যারা নতুন আছে বলে দিলাম, এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। নেক্সট দেখেন, মূল চর্যাপদে তিব্বতী ভাষায় অনুবাদ করেন কে? পণ্ডিত শিলচারি। অন্যদিকে এইখানে গন্ডগোল না হয়, আমি জাস্ট বলে দিই যে যদি বলে মূল চর্যাপদে তিব্বতী ভাষায় কে অনুবাদ করেছে, তখন হবে শিলচারি। এবার সেই টিকাটাকে আবার কে তিব্বতী ভাষায় অনুবাদ করেছে, তখন হয়ে যাবে কীর্তিচন্দ্র। এইখানে যেন অনেকে গুলিয়ে যায়, এইটা না গুলোয়। যদি বলে মূল চর্যাপদে তিব্বতী ভাষায় অনুবাদ কে করলো, শিলচারি। যদি বলে সেই টিকাটাকে কে তিব্বতী ভাষায় অনুবাদ করে, কীর্তিচন্দ্র। এখানে যেন উল্টো পাল্টা এর জায়গায় ওর ঘাড়ে না পড়বে। ঠিক আছে, তারপরে চর্যাপদে আর একটা 3 নম্বর, এটা চর্যাপদে তিব্বতী অনুবাদকে আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচি। অনেক আবার চর্যাপদে তিব্বতী অনুবাদ কীর্তিচন্দ্র চালিয়ে যায়, কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি না, তিনটে জিনিসই কিন্তু আলাদা। এই যেন এর ঘাড়ে ও, ওর ঘাড়ে ও নাচবে, তার জন্য সব উল্লেখ আছে। ঠিক আছে, এটা ভালো করে যেন মাথায় থাকে। আর টিকাকর মুনিদত্ত চর্যাপদের 50টি সংস্কৃতি টিকার তিব্বতী অনুবাদ করেন। এবার এবছরে এসএসসি পরীক্ষা এসেছে এবার এই কোশ্চেনটা, যে মুনিদত্ত সংস্কৃত টিকার অনুবাদ করেছিল। ঠিক আছে, তা নোট থেকেই আছে, যাই হোক সবই বুঝতেই পারছি। নেক্সট, চর্যাপদে তিব্বতী অনুবাদ থেকে আবিষ্কৃত পদের সংখ্যা 51টি, এটা মনীন্দ্রমোহন বসু বলছে। নেক্সট আছে, এবার দেখেন চর্যাপদের প্রথম তিব্বতী অনুবাদের ইঙ্গিত পায় ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি দ্য অরিজিন অফ ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা ওডিবিএল গ্রন্থে চর্যাপদে প্রথম তিব্বতী অনুবাদের ইঙ্গিত দিয়েছিল। চর্যাপদে প্রথম তিব্বতী অনুবাদের ইঙ্গিতকে দিয়েছিল সুনীতি কুমার চট্টোপাধ্যায়, দ্য অরিজিন অফ ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে। ঠিক আছে, এটা যেন ভালো করে মাথায় থাকে। নেক্সট, চর্যাপদের প্রকৃত নাম কি? চর্যাপদের প্রকৃত নাম চর্যা গীতিকোষ ভিত্তি বা চর্যা গীতিকোষ। এটা একটু ভালো করে মাথায় থাকে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা যে আগে ওল্ড সেট পরীক্ষা হতো, এই কোয়েশ্চেনটা বহুবার আপনাদের এসেছে। বৃত্তি শব্দের অর্থ কি? বৃত্তি শব্দের অর্থ হলো টিকা, এটা একটু মনে রাখবেন। চর্যাপদে পুঁথি সংরক্ষিত আছে কোথায়? কলকাতার দ্য এশিয়াটিক সোসাইটিতে সংরক্ষিত আছে। ঠিক আছে, এটা ভালো করে একটু মনে রাখবেন, এটা হয়তো আসেনি, এটা রিসেন্ট কোন সময় হয়তো করে দিতে পারে, এটা একটু ভালো করে খেয়াল রাখবেন। বেশ, নেক্সট আসছি নামকরণ। নামকরণ, এখানে নামকরণ না, এটা একটু রচনাকাল হবে, ভুলে গেছে টাইপিংয়ে, এটা একটু ঠিক করে নেবেন, টাইপিংয়ে একটু গন্ডগোল হয়েছে, এটা রচনাকাল হবে, এটা রচনাকাল হবে, এটা কেটে দেন, নামকরণ তো আগেই করা। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বা সুকুমার সেন ইনি বললেন যে দশম থেকে দ্বাদশ শতক রচনাকাল। শহীদুল্লাহ কি বলছেন? ইনি বলছেন যে সপ্তম থেকে দ্বাদশ শতক। এখানে একটা এগুলো গুলিয়ে যায়, তার জন্য একটা শর্টকাট করবেন। ঠিক আছে, শর্টকাটটা কিরকম করবেন, যে অষ্টম থেকে অষ্টম, মানে প্রথমটা মনে রাখবেন, যে অষ্টম কে কে বলেছে, সপ্তম কে কে বলেছে, আর দশম কে কে বলেছে। প্রথমটা থেকেই মোটামুটি আমরা বুঝে নিতে, প্রথমটাই ম্যাচিংটা লাস্টের দিকে দেখবেন সব এক দেবে, আর প্রথমেরটা দেখবেন আলাদা থাকবে। তা সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর সুকুমার সেন এরা দুজন সেম বললো যে দশম থেকে দ্বাদশ। শহীদুল্লাহ বললো সপ্তম থেকে দ্বাদশ। আর রাহুল সংকীর্তন যে অবাঙালি, সে বলল অষ্টম থেকে দ্বাদশ। আর জাহ্নবী কুমার চক্রবর্তী যে চর্যাপদে ভূমিকা গ্রন্থ লিখেছে, তা সে বললে একাদশ শতক, একবারে অড। যাই হোক, এবার চর্যাপদ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন গ্রন্থ লিখেছে, তা সেইগুলো একটু জানতে হবে। এগুলো থেকে এমএসসিতে একটা কোয়েশ্চেন আসবে, দেখবেন অবশ্যই আসবে। ঠিক আছে, তা মনীন্দ্রমোহন বসু অধ্যাপক, ইনি চর্যাপদ লিখেছেন। প্রবোধচন্দ্র বাগচি ও শান্তিবৃক্ষ, ইনি চর্যাগীতিকর। সুকুমার সেন, ইনি চর্যাগীতি পদাবলী। সত্যব্রত দে, ইনি চর্যাগীতি পরিচয়।
জাহান্নবী কুমার চক্রবর্তী চর্যা গীতির ভূমিকা, নীলরতন সেন ইনি চর্যা গীতিঘোষ, সুমঙ্গল ডানা এই বইটার নামটা খুব ভালো করে মনে রাখবেন, চর্যা গীতি পঞ্চাশিকা এই এর নামটা ভালো করে মনে রাখবেন। নেক্সট নির্মল দাস, এই বইটা তো সবার কাছে আছে বাড়িতে, চর্যা গীতি পরিক্রমা। সৈয়দ আলিয়া হোসেন চর্যা গীতিকা বা চর্যা গীতিকা, আর শশীভূষণ দাশগুপ্ত নবচর্যাবধ 1989 সালে যেটা প্রকাশ হয়েছিল। যাই হোক, এই নাম কটা ভালো করে মনে রাখবেন। নেক্সট আসবে, এবার আসছি চর্যা পদ ও পদকর্তা, যে কে কি গ্রন্থ। এখান থেকে দেখেন এবছর আপনাদের এসএসসিতে একটা কোয়েশ্চেন এসেছিল এই জায়গা থেকে। তা এবার পদ পদকর্তাতে আসা যায়। দেখেন লুই পাল প্রথম পদকর্তা আমরা জানি, এ হলো প্রথম পদকর্তা আমরা জানি। তা এর পদের সংখ্যা 1 আর 29, কটা পদ লিখেছে? দুটো। কি নাম? কা তরুয়ার। এইটা আপনাদের এসএসসি 2025 সালে এইটা আপনাদের এসেছিল, ঠিক আছে। কা তরুয়ার পঞ্চমী ডাল। তারপরে ভাবনা হয় অভাব ন যায়, এই পদটা মনে রাখবেন। এর যে রাগগুলা মনে রাখবেন। এর যে গ্রন্থের নাম অভিসময় বিভঙ্গ, শ্রী ভগবত বিসময়, বুধোদয়, বজ্র সত্য সাধন, এই যে গ্রন্থের নামগুলা, এবার একার জন্য গ্রন্থের নাম এমএসসির জন্য খুব ইম্পর্টেন্ট, হয়তো একটা তুলে দিতে পারে। নেক্সট দেখেন কুক্কুরিফা, ইনার পদ সংখ্যা 2 আর 20, ঠিক আছে, 2 আর 20, 48টা অবলুপ্ত, যাই হোক। আর 3 পদ পাওয়া যায়নি। এর পদ কটা? টোটাল 3টে পদ, তার মধ্যে 2, 20, 48, কটা পদ পাওয়া যাচ্ছে কুকুরের? 3টে। কি দুটো পদ যেটা পাওয়া গেছে? দুলি দুহি পিতা ধরন না যায়, রুখের তেন্তুলি কুম্ভীরে খা। এটা একটু মনে রাখবেন, রুখের তেন্তুলি কুম্ভীরে খা, এটা একটু আপনারা লিখে রাখবেন। এটা আমি মুখেই বলে দিচ্ছি যে রুখের তেন্তুলি কুম্ভীরে খা, এখানে আর জায়গা নেই, আপনারা এটা একটু লিখে রাখবেন, এই লাইনটা, পরের লাইন, যে রুখের তেন্তুলি কুম্ভীরে খা, কারণ এটাও থাকে মাঝে মাঝে। নেক্সট নিরাশি খমন ভতারি, এটা পটমঞ্জুরি, যোগ ভাবনা প্রদেশ আর সব পরিচ্ছেদ, এইটা হলো কুক্কুরিফায়ের রচনা। এবার আসছি বিরূপা, প্রত্যেকটা যা দিয়েছে এই নোট থেকে কোনো কিছু বাদ ছাড় দেবেন না, যা আজ মানে আছে ঝেড়ে পড়তে হবে। নেক্সট এখানে আসে বিরূপা, বিরুয়া এর 3টে, যাই হোক একটা পাওয়া যাচ্ছে। 100 শূন্যনি 2 ঘরে সামদাও, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। কি কি? অমৃত সিদ্ধি, দোহাকোষ, বিরুয়া, বজ্রগীতিকা, চণ্ডালিকা, দোহাকোষ, সুনিষ্প্রত, তত্ত্বপ্রদেশ, ঠিক আছে। এই কটা গ্রন্থ ভালো করে খুব মনে রাখবেন। নেক্সট আছে গুন্ডরিফার, এর কটা একটা পাচ্ছি। কত নম্বর পদ? 4 নম্বর। কি? তি অড্ডা চাপি জৈনী দিয়ে অঙ্ক বলি, একটা কিন্তু পদকর্তা দিয়ে কোয়েশ্চেন কিন্তু আসবে মাস্ট, ঠিক আছে, তাই পড়তে হবে এগুলা ভালো করে। নেক্সট চাটিল ফা, ভব নয় গহন গম্ভীরে বেগে বাই, দু আনতে চিকিল মাঝে ন তাই, এই দু আনতে চিকিল মাঝে ন তাই এটাও একটু লিখে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট পদ্ম, ওই জন্য লিখে রাখতে বলছি। দু আনতে চিকিল মাঝে ন থাই, এগুলো আপনাদের কাছে বই আছে, ওখান থেকে তুলে নিতে পারেন এই লাইনটা। তাই এটা একটু ভালো করে মনে রাখবেন। রাগটা কি? গুজরি। রাগ যদি মনে রাখতে পারেন তো ভালো, ঠিক আছে। তবে মেন পদ যেমন ধরেন চাটিল পাত, এগুলা রাগগুলো মনে রাখবেন। তারপরে ভুসুক পাত, কার্ণপাত, এদের রাগগুলো মনে রাখার চেষ্টা করবেন। বাদ বাকি যদি পারেন তো ভালো, না পারেন ছেড়ে দেবেন, আর কি করবেন। নেক্সট দেখেন, এবার আসা যাক ভুসুক পাত। দেখেন ভুসুক পাতের ক্ষেত্রে কি? পদের সংখ্যা 6, 21, 23টা পাওয়া যায়নি, 27, 30, 41, 43, 49, টোটাল পদ কত? 8টা, ঠিক আছে। প্রতিটি পদের নাম কাহারে ঘিনিমিলি অছুয়া কিছু, নিশি অ অন্ধারি মশার চারা, জয় তুমহে ভুসুক, অহেরি যাইরে, মারি হসি পঞ্চজনা, এটা এটা অসম্পূর্ণ অবশ্য। আধরাতি ভার কমল বিকশৌ, ঠিক আছে। তার মধ্যে এই সবচেয়ে ইম্পর্টেন্ট পদ হলো এই 6 নম্বরটা, এটা একটু ভালো করে যেন মাথায় রাখবেন। বাদ বাকি সবই পড়তে হবে, ঠিক আছে। বাদ বাকি এগুলা, এই যে অধরাতি ভর কমল বিকশৌ, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, এগুলো একবারে পরীক্ষা আসেনি যে পদগুলো আছে। তা আপনারা একটু পড়বেন, একটু মনে রাখেন, এখন থেকে ফাঁকি দেওয়ার চেষ্টা না করাই ভালো, ঠিক আছে। এবার ইনার গ্রন্থের নামগুলো একটু মনে রাখবেন, যে
ইনার গ্রন্থের নাম ছিল চতুরাবরণ, ঠিক আছে। তারপরে বৌদ্ধ চর্যাবতার, শিক্ষা সমুচ্চয়, এগুলো একটু হালকা করে মনে রাখবেন। কনফিউশনও আছে, যাই হোক, পণ্ডিতেরা এক একজন আনামুনির নানা মত। নেক্সট আছে কান্নপদ। কান্নপদের ক্ষেত্রে দেখেন যে বা এর কৃষ্ণপাদু বলে বা কৃষ্ণচার, নানান নাম পাওয়া যায়, এই নামগুলো মনে রাখবেন। এর পদগুলো 7, 9, 10, 11, 12, টোটাল 13টা পদ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। 13টা, মোট পদের সংখ্যা কত? 13টা। 13, 18, 19, 24, 24টা পাওয়া যায়নি, 36, 40, 42, 45। আলি কালি এই পদটা খুব ইম্পর্টেন্ট। নগর বাইরে ডুঙ্গি, এটাও পরীক্ষা বহুবার এসছে। তারপরে সবই পড়তে হবে, ঠিক আছে। করুণা পিয়ারি, এটা ভালো করে পড়বেন। এই 3টে পদ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে এনার গ্রন্থের নাম দোহাকস, শ্রী হে বজ্রপঞ্জিকা, বজ্রগীতি, গীতিকা, বসন্ত তিলক, ভোগ রত্নমালা, অসন্ধে। তার মধ্যে এই প্রথম কটা যে কটা আছে ইম্পর্টেন্ট, বেশ, যে কটা বললাম। এরপরে আরো কয়েকটা পদ ইম্পর্টেন্ট বলছি। যেমন ধরেন এই পদটা, ভব নির্বাণে পরহ মাতলা, ঠিক আছে, এই পদটা ইম্পর্টেন্ট। তারপরে মোটামুটি এই 4টে পদ ইম্পর্টেন্ট, তবে সবই আপনাদেরকে পড়তে হবে। নেক্সট আসা যাক কামলি। কামলিতে একটাই, 8 নম্বর, সোনে ভরিলি করুণা নবী রূপাত হই নাহি কেটাবি। এই যে সোনে ভরিলি করুণা নবী রূপাত হই নাহি কেটাবি, এই রূপাত হই নাহি কেটাবি এই কথাটা একটু লিখে রাখবেন, কারণ দ্বিতীয় পদটাও মনে রাখতে হবে। সর্বক্ষেত্রে না, যেগুলা মেন, ঠিক আছে। এর পদের কি কি আছে, যেমন কম্বল গীতিকা, অভিসময়, নাম পঞ্জিকা, এটা একটু। নেক্সট ডম্বিফা, কত নম্বর পদ? 14 নম্বর। আপনাকে কোয়েশ্চেন দিতে পারে সোনে ভরিলি করুণা নাবি, এই পদটার পদ সংখ্যা কত? 8 নম্বর। বা পদকর্তা কে, এরকম কোয়েশ্চেন দিতে পারে। গঙ্গা যৌনে মাঝারে বহিও না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পদ এটা। এ ডুম্বিপায়ের গ্রন্থগুলোর নাম যেমন অক্ষর দিকোষ, গীতিকা, নারীবিন্দু, দ্বারে যোগচর্চা। নেক্সট এবার আসছি, দেখেন শান্তিপা। শান্তিপা ইনার 15 আর 26 দুটো পাচ্ছি। তারপরে ইনার থেকে কোনদিন আজ পর্যন্ত কোয়েশ্চেন আসেনি, তবে আপনারা পড়ে রাখবেন। এই পদটা একটু ইম্পর্টেন্ট। তুলা ধুনি, হ্যাঁ দিয়ে দেন, তুলা ধুনি ধুনি, দিয়ে দেন তুলা ধুনি ধুনি আসু রে আসু, ঠিক আছে। এই পদটা একটু ভালো করে মনে রাখবেন। আর সুখ দুঃখ, মানে সুখ দুঃখ দয় আর পরিত্যাগ দৃষ্টি, এই দুটো গ্রন্থের নাম। গ্রন্থের নামটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখলেই হবে। নেক্সট মহিত্তাপা বা মহিন্দা বা মহিন্দার বলা হয়, ইনার একটাই পাচ্ছে 16 নম্বর। এটা এটা একটু হালকা করে মনে রাখবেন, ঠিক আছে। মহিন্দারা অত ইম্পর্টেন্ট না। বিনাপা, বিনাপার এই 17 নম্বর পদটা ভালো করে মনে রাখবেন, যে সুস লাউ সুশি লাগেলি টানতি। আরেকটা বলি, এই বিনাপার 17 নম্বর পদেই আমরা বুদ্ধ নাটকের কথা জানতে পারি। এই যে নাটকের প্রসঙ্গটা জানতে পারি এখানে, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আরেকটা পদ এর, আরেকটা পদ লিখে রাখেন নোটে নয়, নাচন, এই 1 লাইনে আমি সব দিয়ে দেবো। এটা জাস্ট আপনারা কনসেপ্টটা রাখেন। নাচন্তি বাজিল গান্তি দেবী, গান্তি দেবী সামা হই বলে একটা দেখবেন পদ আছে, আমি সব নোটে দিয়ে দেবো, চাপ নেই। যখন 1 লাইনার আবার দেবো তখন এগুলো সব থাকবে। তা জাস্ট নাটকের প্রসঙ্গ পাচ্ছি এই বিনা পদের 17 নম্বর পদে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। একটাই পদ আছে, বেশ। নেক্সট তারপরে দেখেন আছে সরৌপা। সরৌপারে আছে, আপনি নিয়ে যাবেন, ঠিক আছে। না আমি বলছি, হ্যাঁ না টোস্ট, ঠিক আছে। নেক্সট আসছি সরৌপা। সরৌপা দেখেন 4টে পদ, কটা? 4টে, 22, 32, 38, 39, এই 4টে ভালো করে মনে রাখবেন। তার মধ্যে এবার সরৌপদের পদ আজ পর্যন্ত পরীক্ষা আসেনি, তা বলি কি আপনারা পড়বেন না? অবশ্যই পড়বেন। কোনটা পড়বেন? অপনে রুচি, সবকটা পড়তে হবে, 4টি পড়তে হবে। তার মধ্যে এটাকে বেশি করে জোর দেবেন। আর নাদ ন বিন্দু ন রবি ন, এই দুটোকে বেশি করে ইম্পর্টেন্ট দিয়ে পড়বেন, বাদ বাকি দুটোও পড়তে হবে। সরয়ের নামে দোহাকোষ ছাড়াও 21টি রচনার সন্ধান পাওয়া যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো বসন্ত তুলি। এই গ্রন্থটা খুব ভালো করে একটু মনে রাখবেন।
বেশ। নেক্সট দেখুন, 24 জন পদকর্তার নামই একবারে তাদের গ্রন্থ পদাকর মানে যা যা আছে সব ভালো করে মনে রাখতে হবে। এছাড়া আরও অন্যান্য গ্রন্থ আছে, পড়ে নেবেন। যাই হোক, এবার আসছি সবরপাল। দেখেন সবরপাল যে ইনি হলো কবি সিদ্ধ সবরী বা সবরীশ্বর নামে পরিচিত, মনে রাখবেন। 28 আর 50 কটা দুটো পদ, উঞ্চা উঞ্চা পাবত্যই বসাই সবরী বাড়ি। ঠিক আছে, এটা একটু ভালো করে পদটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট পদ। আর লাস্ট পদ হলো 50, গণত তৈল বাড়ই হেঞ্চে কুড়াই হি হবে। যাই হোক, রামক্রী রাগ, এদের রাগটা দুটোই মনে রাখবেন। ঠিক আছে, এই দুটো পদ খুব ভালো করে মনে রাখবেন। আর গ্রন্থগুলো একটু ভালো করে পড়ে রাখবেন, সবর পায়ের যা আছে। নেক্সট আজদেব পা, এর একটাই আছে, এই যে চর যে মেলায়ন প্রদীপ, এই গ্রন্থটা যেন ভালো করে মনে রাখবেন, টিকা গ্রন্থ তো মনে রাখবেন। আর জহি মন ইন্দি অবন ও। নেক্সট ঢেনডনফা, এটা অলরেডি আপনাদের পরীক্ষা এসেছে এই এমএসসি পরীক্ষাতেই। যে টাল তোমর ঘর নাই পরবেশি, দেখেন টেনটনফা বা ঢেনঢনফা 33 নম্বর পদ, এটা অলরেডি আপনাদের পড়েছে। যে টাল তোমর ঘর নেই পরবেশি, হারিত ভান নাই নীতি আবেশি। ঠিক আছে, তা ওই হারিত ভান নাই নীতি আবেশি ওটা লাইনটা একটু লিখে রাখবেন আপনারা। আর গ্রন্থটা অতটা ইম্পর্টেন্ট না, যাই হোক তাও একটু মনে রাখবেন। নেক্সট আসি দারিক পা। দেখেন দারিক পার ক্ষেত্রে 34-1 একটাই পাওয়া গেছে, এটা একটু হালকা করে রিডিং দেবেন, অতটা আসে না, না আসারই চান্স বেশি, তাও আর রিডিং দেবেন। ভাদে পা একটা ভালো করে মনে রাখবেন, এতকাল হাউ অচিলেসু মোহে, এই জাস্ট এই পদ প্রথম লাইনটাই মনে রাখবেন। তারক পাটাও ভালো করে মনে রাখবেন, 37 নম্বর, অপনে নাহি মোহ কাহিরি শঙ্কা। বেশ। নেক্সট দেখেন যে লাস্ট কঙ্কন পা ইনার পদ হলো 44, একটাই আছে, যে শুনে শুন মিলিত্যা জবে। ঠিক আছে, এটা পরীক্ষা অতটা আসে না। জয়নন্দী পা 46, এইটা একটু ভালো করে মনে রাখবেন। একুশ ওয়ানে অদোষ জয়সা, খুব ভালো করে এটা মনে রাখবেন। নেক্সট ধামপা দেখেন একবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধামপা অলরেডি মানে সেট নেট বহুবার এসছে, এই ধামপাটা সেট নেট পরীক্ষায় বহুবার দিয়েছে ম্যাচিং। কমল কুলিশ মাঝে ভয়্য, কমল কুলিশ থাকলে মেরে দেবেন ধামপা, অত কিছু বোঝার নেই। ঠিক আছে, তারপরে এর গ্রন্থের নামগুলো একটু মনে রাখবেন, কালী ভাবনা মার গেগুলা। লাস্ট হলো তন্ত্রীপদ 25 নম্বর, এর কোনো পদের পাওয়া যায় না। ঠিক আছে, এই হলো আপনাদের মোটামুটি কনসেপচুয়াল নোটস। ঠিক আছে, আর এখানে শেষ। ঠিক আছে, তো যাই হোক, এই নোটটা আপনারা চর্যাপদের এই যে নোটটা দিলাম, এই নোটটা ভালো করে খুব সুন্দর করে বাড়িতে রেডি করবেন। দেখলেন তো আপনাদেরকে দেখিয়েও দিলাম যে কোন কোশ্চেনটা এসেছে এখান থেকে, কোনটা আসেনি এমএসসি এসএসসিতে। ঠিক আছে, সব এই নোটস থেকে পাবেন। এটা গেল, এই নোটসটা দিলাম আপনাদের। আমি এখন তো আপনাদের নোটস দেবো, দেখবেন কনসেপচুয়াল। ঠিক আছে, কনসেপচুয়াল, কোনো উইকে দেখবেন এসকিউ করাবো, চাপ নাই, এসকিউ ডাইরেক্ট করাবো। আপনাদের নোটস দু রকম ভাবে তৈরি হবে। ঠিক আছে, একটা হলো এমসিকিউ, এটা একটা যেটা প্র্যাকটিস করাবো। 2 নম্বর কনসেপ্ট, যাতে দ্রুততার সঙ্গে রিভিশন দিতে পারে। আর একটা হবে এসিকিউ। ঠিক আছে, এসিকিউ, এই তিনটে টাইপের নোট আমার কাছে পাবেন আপনারা। ঠিক আছে, এসিকিউ এসিকিউ দেখবেন অনেক কিছু এখনো আসেনি। দেখবেন চর্যাপদের যে ইয়েগুলা মানে মস্তিষ্কে কণ্ঠে থাকে কি সম্ভোগ চক্র, মাথায় মস্তিষ্কে মহাজন চক্র, এই যে চক্রগুলো আসেনি। ঠিক আছে, কিছু কিছু বাদ গিয়েছে, আমি সব তুলিনি, যেগুলো খুব পরীক্ষায় রিয়ারলি আসে। ঠিক আছে, সেইগুলাই তুলেছি। ঠিক আছে, তা যেগুলো নাই ওইগুলা দেখবেন সব এই এসিকিউতে আছে। প্লাস এই যেগুলা করাচ্ছি, এই যেগুলা করালাম, এখান থেকে মেন কিছু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আবার আমি এই এসিকিউতে তুলব। ঠিক আছে, বলা থাকবে। আর এমসিকিউটা কি, এমসিকিউটা হলো আপনাদের প্র্যাকটিস চলবে। যাই হোক, ওটা নিয়ে বলার কিছু নেই, প্র্যাকটিস থাকবে। তা এই হলো গল্প। আর এই যে নোটটা আজকে পড়ালাম, এই নোটটা আপনারা বাড়িতে খুব ভালো করে মুখস্থ করবেন। নেক্সট উইকে আমি পড়া ধরবো, প্রত্যেকের নাম ধরে ধরে পড়া ধরবো, আগে বলে দিলাম, একবারে নাম ধরে ধরে পড়া ধরবো। আর ভিডিও অন করে পড়া বলবেন। ঠিক আছে, আমি কাউকে ওই ভিডিও অফ না, প্রত্যেক ভিডিও অন করে। এবার যার ব্যক্তিগত প্রবলেম থাকবে না আসার, ভিডিও অফ
অন করবো না সে আলাদা ব্যাপার, তাকে ছেড়ে দিচ্ছি তার উপর। ভিডিও অন করবেন, দিয়ে আমাকে পড়া দেবেন, প্রত্যেকে নাম ধরে ধরে পড়া জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, আমার ক্লাস চলবে 1 ঘন্টা, ক্লাস চলবে পুরো শিডিউল ওয়াইজ। এর মধ্যে আমাকে মনে রাখবেন, একটা আপনাদের এমসিকিউ করাবো, একটা কনসেপ্ট পড়াবো, আর একটা কি আপনাদের পড়া দেবো। ঠিক আছে, এই হলো 3টে কাজ 1 ঘন্টার মধ্যে করতে হবে। কারণ আমার পর সব ক্লাস পর আছে। ঠিক আছে, বেশি কম কিছু নয়। যাই হোক, তা আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো অসুবিধা বা কোয়েশ্চেন থাকলে বলুন। এবার কারো কোনো অসুবিধা বা কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, বলেন। রুমানা, বিউটি, যদি কিছু বলতে চান তো বলুন। বেশ, বিউটি, রুমানা যদি কিছু বলেন তো বলতে চান তো বলতে পারেন, বা অন্যান্য যারা আছে কারো কোনো কোয়েশ্চেন। না স্যার, ঠিকই আছে। স্যার আপাতত আজকে আর কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, ওকে। বেশ, তাহলে আপনারা নেক্সট উইকে, বারবার বলছি, এই চটজাবাদের যে নোটটা দিলাম বাড়িতে বারবার পড়বেন, বারবার। যে পদগুলো ইম্পর্টেন্ট, যা যা বললাম আপনাকে নেক্সট উইকে পড়া ধরাবে। আর এখান থেকে আবার 20টা লাইভ প্র্যাকটিস আপনাকে করতে হবে। ঠিক আছে, লাইভ প্র্যাকটিস করাবো। ঠিক আছে, আর একটা কথা বলি, দেখেন 1 ঘন্টার ক্লাস, এর মধ্যে কিন্তু একবারে শিডিউল অনুযায়ী আপনাদের বলি 3:55 থেকে বলি 3:55 থেকে প্রায় মানে 4টের মধ্যে জয়েন হওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, প্রত্যেকে বলছি লেট যেন না হয়। ঠিক আছে, লেট যেন না হয়, প্রত্যেকেই বলছি। ঠিক আছে, লেট হলে কি সমস্যা হয়ে যাবে, তাহলে কিন্তু এতগুলো হবে না। ঠিক আছে, কারণ এর মধ্যেই আপনাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, লাইভ টেস্টও করতে হবে। প্রত্যেকটা লাইভ টেস্ট যেটা দেবো 10 মিনিট থাকবে। কোয়েশ্চেন সময় ওটা প্রথমেই লাইভ টেস্ট শুরু করবো, চর্যাপদের যে এসিকিউ লাইভ টেস্ট, ওটা করে নেবো 10 মিনিটে। ঠিক আছে, তারপরেই আপনাদের এমসিকিউ করাবো, তারপরেই আপনাদের কনসেপ্ট পড়াবো, তারপরেই আপনাদের ঠিক আছে, এর মধ্যে আমি সব করে দেবো, কোনো টেনশন নেই। ঠিক আছে, তবে আপনারা জয়েনটা যেন 4টের মধ্যে হয়ে যাবেন, প্রত্যেকে বলছি। 3:55 স্যার, দেবো, 4টের মধ্যে। হ্যাঁ বলেন। বলছি নেক্সট উইক মানে এই রবিবারে, সামনের রবিবারে এই পড়াটা ধরবেন চর্যাপদটা? এইটা একটা বলি, সামনে শনি রবিবারে ক্লাসটা একটু বলি। সামনে শনি রবিবারে সমস্যা হয়ে গেছে, অনেকে সিটেট পরীক্ষা আছে, তা স্যার বলছে ক্লাসটা নিতে মানা করছে। তা আমি ওই ক্লাসটা, আমি ডেট বলছি না, টাইম বলছি না, সোমবার অথবা মঙ্গলবার নেব। ঠিক মানে এই যে টাইমটা বিকেলে, এই যে যা টাইম আছে সেম শিডিউলেই নেব। ঠিক আছে, 3:55 তখন কি শুধু এই হবে না, হবে না, চর্যাপদটাই হবে ধরবেন? না, হবে না, হবে না, ও আমি তো স্কুল থেকে আসছি, মনে হয় হয়ে যাবে না, হবে না। 3:55 তো হবে না, আমি টাইমগুলো একটু চেঞ্জ করব, সোমবার আর মঙ্গলবার নিলে। ঠিক আছে, আমার মনের মতো টাইম, আপনাদের মনের মতো না, কারণ ফলটা আপনারাই। কারণ ম্যাক্সিমামই সিটেট পরীক্ষা দিতে যাবে বলে শনি রবিবার ক্লাস করতে হবে না বলছে, তো আমি অন্য দিন করাবো, সেটা সোমবার অথবা মঙ্গলবার। ঠিক আছে, নেক্সট উইকে শনি রবিবার ক্লাস না হওয়ার চান্সই বেশি। ঠিক আছে, তো বুঝতে স্যার পেরেছেন? তখন শুধু এই চর্যাপদটা ধরবেন? হ্যাঁ, হ্যাঁ, চর্যাপদ ধরবো, প্লাস আপনার পরীক্ষা হবে। প্রথমে ওই আপনার 10 মিনিটে পরীক্ষা হয়ে যাবে, 4টে থেকে 4:10-এর। তারপরে আপনার এমসিকিউ প্র্যাকটিস করাবো আধুনিক যুগের ওপর, হয়ে গেল 10 মিনিট এমসিকিউ প্র্যাকটিস। তারপরে আপনাদের করাবো বলতে গেলে ওই কনসেপ্ট আলোচনা করব, তারপরে শেষে ওই 10 মিনিটে পড়া ধরবো একবারে। বোঝা গেল এই কটা কাজ? ঠিক আছে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ। যারা এমএসসি ব্যাচে আছেন লেফট হয়ে যান। একটু ওয়েট করেন, তবে শুরু করছি। ঠিক আছে, এখনই